সেই অবস্থাতে কাজকর্মের জায়গাটা খুবই ডিস্টার্বড হয়ে আছি আমরা প্রত্যেকটা মানুষ, মানে যারা ব্যবসা করছে তাদের থেকে আরম্ভ করে যারা চাকরি করছে তারা পর্যন্ত খুব একটা এই যা সমকালীন যে পরিস্থিতি চলছে সেটা মোটেও কারোর পক্ষে খুব একটা ভালো নয়। কিন্তু প্রত্যেকটা জায়গাতেই, মানে চার্টের প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা জায়গায় শক্তি আছে, সেটা হচ্ছে কর্মশক্তি। তো কর্মশক্তিকে আমি বলি কর্মা নক্ষত্র, ঠিক আছে? কর্মা নক্ষত্রের উপরে কর্মশক্তিটা ডিপেন্ডেন্ট। আমরা ম্যাক্সিমাম মানুষই লড়াই করছি খাদ্যের জন্য। তো খাদ্যটা ডিপেন্ড হচ্ছে কর্মের উপরে, আর কর্মটা ডিপেন্ড হচ্ছে নক্ষত্রের উপরে। যেমন একটা ছোট্ট পিঁপড়ে যদি আমাদের কামড়ায় তো এতটা জায়গা আমাদের লাল হয়ে ফুলে ওঠে। তো একটা পিঁপড়েকেও কিন্তু পিঁপড়েরও একটা শক্তি আছে যে যাকে দেখে মানুষ ভয় পায়, কিংবা সেই জায়গাটা আমরা এড়িয়ে চলি যেখানে বেশি পিঁপড়ে আছে। তো আমাদের প্রত্যেকের ভেতরে কিন্তু একটা শক্তি আছে, কর্মের শক্তি আছে। সেই শক্তিটাকে বুঝে যদি একটা মানুষ কাজ করে তখন তার লাইফে কিন্তু একটা বিরাট সাকসেস আসে, ঠিক আছে? আমি ইটিএস পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা রাশিতে একটা করে কর্মা নক্ষত্র বার করেছি। আমি একটু বলবো, যদি ওই রাশি যে আমি ইটিএস পদ্ধতিটার সিস্টেমটা যদি একটু ডায়াগ্রামটা একটু দেখানো যায়, কারণ এটা সম্পূর্ণ আমারই আবিষ্কার। খুব ভালো করে এবং মন দিয়ে লক্ষ্য করুন। অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র হচ্ছে কোথায় রয়েছে? মেষ রাশিতে। তো মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র হচ্ছে কর্মা নক্ষত্র, মানে অ্যাক্টিভেট একটা আছে অ্যাক্টিভ, একটা আছে প্যাসিভ। তো আমি আগে 12টা রাশির 12টা কর্মা নক্ষত্র বলে নিই, তারপর আমি অ্যাক্টিভ আর প্যাসিভ ভাগ করব। খুব মন দিয়ে দেখবেন অনুষ্ঠানটা, খুব ইম্পর্টেন্ট সেক্টর। আপনাদের জন্য আমি পরিশ্রম করি, আপনাদের জন্য আমি অ্যানালাইসিস করে এই জায়গাটা বার করেছি। এটা কিন্তু খুব মন দিয়ে দেখুন, প্রত্যেকের নক্ষত্র মিলিয়ে নিন যে আপনি কি সেই নক্ষত্র আন্ডারে পড়ছেন। এটা খুব ইম্পর্টেন্ট সেক্টর। তো অশ্বিনী নক্ষত্র হচ্ছে কর্মা নক্ষত্র, এটা হচ্ছে মেষ রাশিতে। এবং ডায়াগ্রামেও আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি স্পিড, অশ্বিনী নক্ষত্র স্পিডটা বোঝায়। সেকেন্ড রাশি আমি বৃষতে দেখুন কর্মা নক্ষত্র রয়েছে রোহিণী, ঠিক আছে? রোহিণী হচ্ছে এর কর্মা নক্ষত্র। এবং মিথুনে হচ্ছে মৃগশিরা, এটা হচ্ছে কর্মা নক্ষত্র। পরপর দেখতে থাকুন, আমি পরপর বলছি। ক্যান্সার মানে কর্কটে কর্মা নক্ষত্রে পুষ্যা কিন্তু এবছর খুব এফেক্টিভ, কারণ জুন মাসে 6-7 তারিখের পর থেকে বৃহস্পতি ঢুকছে পুষ্যা নক্ষত্রতে, যার জন্য যে পুষ্যা নক্ষত্রের মানুষরা একটু ডিপ্রেশনে আছেন, একটু হতাশায় আছেন, তারা কিন্তু খুব ভালো তাদের ডেভেলপমেন্ট আছে। যারা চাকরি করছেন তাদের বেটারমেন্ট আছে, প্রমোশন আছে, কর্ম পরিবর্তনের খুব ভালো যোগ রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় ডেভেলপমেন্ট রয়েছে। যাদের টাকা পয়সা আটকে ছিল প্রমোটিংয়ে, সেই টাকা পয়সা বেরিয়ে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। একটু ধৈর্য ধরুন জুন মাস পর্যন্ত। আমি পুষ্যা নক্ষত্রের জন্য বললাম। নেক্সট চলে আসি লিও, মানে সিংহ রাশিতে হচ্ছে মঘা, এটা হচ্ছে কর্মা নক্ষত্র। তারপরে হলো ভার্গো মানে হচ্ছে কন্যা রাশিতে হচ্ছে হস্তাটা হচ্ছে কর্মা নক্ষত্র। ভাগগুলো পরে আসছি। তারপরে আছে লিব্রাতে হচ্ছে চিত্রা হচ্ছে কর্মা নক্ষত্র। স্করপিওতে হচ্ছে অনুরাধা হচ্ছে কর্মা নক্ষত্র। স্যাজিটেরিয়াস মানে ধনুতে হচ্ছে পূর্বাষাঢ়া হচ্ছে কর্মা নক্ষত্র। ক্যাপ্রিকন হচ্ছে মকর, এখানে হচ্ছে শ্রবণা হচ্ছে কর্মা নক্ষত্র। অ্যাকুয়ারিস মানে কুম্ভতে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, খুব এফেক্টিভ নক্ষত্র। পিসেস এতে হলো উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই যে নক্ষত্রগুলো আমি বললাম, এবার ভালো করে লক্ষ্য করুন কতগুলোর পাশে বুলেট চিহ্ন দেওয়া আছে। যেগুলো বুলেট দেওয়া আছে, দেখুন সাইডে বুলেট দেওয়া আছে, ওগুলো হলো অ্যাক্টিভ কর্ম নক্ষত্র, অর্থাৎ ডাইরেক্ট প্রত্যক্ষ কর্ম দেখছে ওটা। এটাতে কোনো দ্বিতীয় ভাবনা নেই।
কিন্তু যাতে বুলেট দেওয়া নেই, যেমন রোহিণীতে বুলেট দেওয়া নেই, যেমন হস্তাতে বুলেট দেওয়া নেই, যেমন অনুরাধাতে বুলেট দেওয়া নেই, এগুলোতে বুলেট দেওয়া নেই। তার মানে এরা হচ্ছে প্যাসিভ, অর্থাৎ আমি যদি বলি উপকর্ম নক্ষত্র, আমি বলতে পারি এটা সাব, কারণ এরা চিরকালই অন্যের জন্য লড়াই করে এসছে, অর্থাৎ চাকরি করছে, মালিকের কোটি কোটি টাকা হয়ে যাচ্ছে, কিন্তু এদের কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট হচ্ছে না, খুব খারাপ। প্লিজ আমার কথাকে বিতর্কিত কথা ধরবেন না। রোহিণী নক্ষত্র ছিল কৃষ্ণের ছিল রোহিণী নক্ষত্র। দেখুন সবার জন্য লড়াই করেছে, কুরুক্ষেত্র যুদ্ধটা কৃষ্ণের জন্যই কিন্তু পাণ্ডবরা জিতলো, কিন্তু নিজের যদুবংশ দেখুন ধ্বংস হয়ে গেল। হলো তো কেন হলো? কারণ এ যার সঙ্গে থাকবে তার ডেভেলপমেন্ট হবে, নিজের জন্য এরা খুব একটা করে উঠতে পারে না। তাই আমি বলি এটা প্যাসিভ নক্ষত্র। সেটা হচ্ছে রোহিণীও তাই, হস্তাও তাই, এবং কি বলে অনুরাধাও তাই। এই তিনটে যে প্যাসিভ নক্ষত্র। ম্যাক্সিমামই দেখা যায় যে অশ্বিনী নক্ষত্রের যারা, তারা কিন্তু প্রচন্ড স্পিডি বলেই কিন্তু এরা ম্যাক্সিমাম জায়গাতে আর্মিতে কিংবা প্রশাসনিক খুব উচ্চ পর্যায়ে এরা খুব ভালো কাজ করে। রোহিণী নক্ষত্র যারা, এরা এদের জ্ঞান খুব বেশি, এরা খুব ভালো জ্ঞান দিতে পারে, কৃষ্ণের গীতা জ্ঞান দিয়েছেন তিনি, ঠিক আছে। তো এই নক্ষত্রের মানুষরা প্রফেসর কিংবা এই জায়গাতে কিন্তু এদের খুব ডেভেলপমেন্ট রয়েছে। মৃগশিরা নক্ষত্র খুব ভাইব্রেটিং, খুব চঞ্চল। মৃগশিরা নক্ষত্র আজকে একটা ভাবে, কালকে ভাবে আমি ঠিক জায়গায় আছি তো, নাকি চেঞ্জ করা উচিত। অর্থাৎ এদের ভাবনাটা এত ফ্ল্যাকচুয়েট করে, একসময় নিজেরাই ডিপ্রেশনে পড়ে যায়, আমার জীবনে কিছু হলো না, হওয়ার কিন্তু অনেক কিছুই আছে, কিন্তু তারা ডিপ্রেশনে পড়ে যায়। এদের জন্য আর্ট কিংবা মার্কেটিং সেক্টর এদের জন্য খুব ভালো। পুষ্যা নক্ষত্র হচ্ছে, পুষ্যাটা কিরকম জানেন? পুষ্যাটা একটা মানুষের রুট করে, শৃঙ্খলাবদ্ধ করে, কারণ পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র। এ মানুষকে সবসময়তেই একটা শৃঙ্খলাবদ্ধ রাখার চেষ্টা করে, এটা রুট করার চেষ্টা করে। তো এনি কাইন্ডস অফ প্রজেক্ট, এনি কাইন্ডস অফ প্ল্যানিং, এনি কাইন্ডস অফ ডেভেলপমেন্ট, তার পেছনে যাবতীয় রুট আপ করা, এটা হলো পুষ্যা নক্ষত্রের কাজ। মঘার কাজ হচ্ছে বিজনেস কিংবা সোশ্যাল ওয়ার্ক, বিজনেস কিংবা সোশ্যাল ওয়ার্ক, এটা হচ্ছে মঘা নক্ষত্রের কাজ। হস্তা নক্ষত্র মানে হচ্ছে হস্তার বহুমুখী প্রতিভা থাকে, কিন্তু এদের সৌন্দর্যপ্রীতি এতটাই ভালো থাকে, এরা যদি আর্কিটেক্ট কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং এ যদি নিয়ে এরা পড়াশোনা করে, এদের কিন্তু ডেভেলপমেন্টটা অনেক বেশি হয়, এবং আর্কিটেক্ট হিসাবেও কিন্তু এদের খুব ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। চিত্রা নক্ষত্রের টেকনিক্যাল জায়গাটা খুব স্ট্রং, টেকনিক্যালি এরা খুব স্ট্রং হয়, এবং শিল্পকর্ম যারা ঠাকুর তৈরি করে কিংবা প্রতিমা তৈরি করে, প্রতিমা শিল্পী কিংবা খুব নামকরা সেলিব্রিটি আর্টিস্ট, চিত্রা নক্ষত্রের লোকেদের এই ক্ষেত্রটা কিন্তু খুব ভালো। এরা খুব সৌন্দর্য প্রীতি নিয়ে চলা খুব পছন্দ করে, অতএব এদের আর্ট সেন্স, কালার সেন্স, এরা ইন্টেরিয়ার ডেকোরেটর খুব ভালো হতে পারে। অনুরাধা নক্ষত্রের মানুষরা হচ্ছে এস্টাবলিশমেন্ট, এরা যে কোনো ব্যাপারেই চায় একটু ঠিকঠাক চলবো। ডাল ভাত খাচ্ছি, আমি মাংসর দিকে যাবো না, আমি ডাল ভাত নিয়ে চলছি, আমি ডাল ভাত নিয়েই চলবো, আর মাংসর দরকার নেই। এরা যে কোনো জায়গায় স্থিতিশীল ব্যাপারটা পছন্দ করে, খুব একটা রিস্ক নেওয়া এরা পছন্দ কিন্তু করে না। তাই রিস্কলেস জব এদের পক্ষে খুব ভালো। তার মানে সরকারি কর্মচারী কিংবা নর্মাল কোনো ভালো জায়গাতে, রেপুটেড জায়গাতে চাকরি করা, এইগুলো এদের পক্ষে কিন্তু খুব, কিংবা ব্যবসা করা, মুদির দোকান, যেখানে রিস্ক কম, এরকম জায়গাতে এরা কাজ করা খুব পছন্দ করে। পূর্বাষাঢ়া নক্ষত্র যে টার্গেট ওরিয়েন্টেড, এটা টার্গেট নিয়ে চলতে খুব পছন্দ করে, চ্যালেঞ্জ এরা নিতে খুব পছন্দ করে। ফিল্মে ছিল চ্যালেঞ্জ নিবি না সালা, একটা গান ছিল দেবের একটা সিনেমাতে, এরা কিন্তু চ্যালেঞ্জ নেওয়া খুব পছন্দ করে। আচ্ছা, শ্রবণা নক্ষত্র যে টেকনিক্যাল এবং পলিটিশিয়ান। শ্রবণা কিন্তু ভীষণ প্ল্যান করে চলে, কি করবে তার 2 মাস আগে তার প্ল্যান থাকে যে এটা আমি করব, তো
পলিটিক্যাল সেক্টর কিন্তু এদের খুব ভালো সেক্টর। আর ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে ইনোভেটিভ সেন্স, এদের খুব সৃষ্টিশীলতা থাকে। এরা এরা কার ডিজাইনিং, একটা গাড়ি বেরোবে তার ডিজাইন কেমন হবে সেগুলো, অর্থাৎ অটোমোবাইল সেক্টরে এনি কাইন্ডস অফ সৃষ্টিশীল জায়গা, ইনোভেট, যেখানে এরা তৈরি করতে পারবে কিছু, অর্থাৎ রিসার্চের জায়গা, এরা পিএইচডি করে সেখান থেকে কোনো একটা জিনিস তৈরি করা, এগুলো এদের পক্ষে খুব ভালো। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে প্ল্যানিং এবং পেশেন্ট, এই জায়গাতে কিন্তু এরা রেখে যদি কাজ করে তো তাদের ডেভেলপমেন্ট খুব ভালো। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা চাকরিকে নিজের ব্যবসার মতো ব্যবহার করে এরা কিন্তু ভীষণ উন্নতি করে এবং বিদেশ যাওয়ার সম্ভাবনা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ম্যাক্সিমাম থাকে। এই গেল মোটামুটি একটা নাক্ষত্রিক ক্ষেত্র। চলে এসেছেন।